গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদেরকে এই মুহূর্তে কোনো রকম ভাতার টাকা দেওয়া যাবে না। কলকাতা হাইকোর্টের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। এই খবরটা এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে পরিবেশিত হচ্ছে, কিন্তু সত্যি কি এই ধরনের কোনো সিদ্ধান্ত আজকে কলকাতা হাইকোর্টে দেওয়া হয়েছে সেটা জানানোর জন্যই এই ভিডিওটা বানাতে বসা। আজকে কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর 14-তে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে গ্রুপ ডি এবং গ্রুপ সি সংক্রান্ত যে মামলাটি রয়েছে সেই মামলার হিয়ারিং ছিল, যার সিরিয়াল নাম্বার ছিল A10 এবং মামলাটির কেস নাম্বার হলো WPA 11520/2025 এবং এই মামলাটিতে রাজ্যের তরফ থেকে সওয়াল করেছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশয় এবং মামলাকারীদের তরফে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। আদালতের মধ্যাহ্নভোজনের আগেই এই মামলাটির কিন্তু সওয়াল জবাব শুরু হয়েছিল এবং সেই সময়তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি জানান যে দুর্নীতিকে সমর্থন করার জন্যই এই ভাতার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকার তাদের এখতিয়ারের বাইরে গিয়ে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের জন্য সুপ্রিম কোর্ট কোনো ছাড় দেয়নি, শুধুমাত্র শিক্ষকদের জন্য কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে এবং সেটাও কিন্তু সীমিত সময়ের জন্য। তো এরই পরিপ্রেক্ষিতে এছাড়াও তিনি একথাও জানিয়েছিলেন যে সুপ্রিম কোর্টে যাদের বেআইনি নিয়োগের জন্য চাকরি বাতিল হয়েছে তাদেরকেই কিন্তু এইভাবে ভাতা দেওয়ার নামে একটা সুযোগ পাইয়ে দেওয়ার প্রবণতা কিন্তু রাজ্য সরকার এখানে দেখাচ্ছে এবং সংবিধানে স্পষ্ট করে বলা আছে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ থাকলে তাকে মান্যতা দিতে হবে। কিন্তু এক্ষেত্রে 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের দেওয়া যে 26,000 চাকরি খারিজের নির্দেশ, সেখানে পুনর্বিবেচনার জন্য শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে এবং তারপরই গ্রুপ সি এবং গ্রুপ ডি এই চাকরি হারা প্রার্থীদের কাছে সরকারি একটা সুবিধা দেওয়ার চেষ্টা করেছে রাজ্য সরকার, শুধুমাত্র এই অজুহাতে যে তাদের যেহেতু চাকরি চলে গিয়েছে তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য মানবিকতার খাতিরে এইভাবে কিন্তু তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে। এখন জনস্বার্থে সরকারি টাকা দেওয়ার সুযোগ সংবিধানে আছে, কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর চাকরি খারিজ যাদের হয়েছে, অর্থাৎ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে এই অভিযোগে যাদের চাকরি খারিজ হয়েছে তাদের কিন্তু এইভাবে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া যায় না। এটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য মশাই তার যখন তিনি বলেছিলেন তার বক্তব্যের সময় জানিয়েছিলেন এবং এর পরিপ্রেক্ষিতে এজি কিশোর দত্ত তিনি জানান যে ইতিমধ্যে 1 এপ্রিল থেকে এই টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে তিনি রাজ্যের যা বক্তব্য সেই রাজ্যের বক্তব্য তিনি বলেছিলেন যে তিনি মধ্যাহ্নভোজনের পর অর্থাৎ 2টোর পর রাজ্যের বক্তব্য তিনি জানাবেন এবং এই খবরটা নিয়েই কিন্তু সেই মুহূর্তে একটা চারপাশে প্রচার হয়ে যায় যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই যারা কর্মচারীরা রয়েছেন চাকরিহারা তাদেরকে ভাতা দেওয়া কিন্তু বন্ধ হয়ে গেল। কারণ এই মধ্যাহ্নভোজনের আগে বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু বলেছিলেন যে এত তাড়াতাড়ি কি আছে, এখনই যেন টাকা দেওয়া শুরু না হয়। তো এরই পরিপ্রেক্ষিতে খবরটি চারপাশে ভাইরাল হয়ে যায়, কিন্তু আসল সত্যটি হলো এই যে মধ্যাহ্ন ভোজনের পরও কিন্তু দীর্ঘ সময় ধরে শুনানি হয়েছে। প্রথমেই বলেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশয় এবং দীর্ঘ সময় ধরে তিনি বলেছেন বিভিন্ন উদাহরণ তিনি টেনে নিয়ে এসছেন, বিভিন্ন কেসের এক্ষেত্রে তিনি উদাহরণ দিয়েছেন এবং এ প্রসঙ্গে তিনি লখনৌ বেঞ্চের একটি কেসের সিদ্ধান্তের কথাও টেনে নিয়ে আসেন এবং তিনি যেটা প্রতিষ্ঠা করতে যান যে বিষয়টি যেহেতু সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত, কাজেই সুপ্রিম কোর্ট যে রায়টি পরবর্তীকালে দেবে তার কারণ তাদের কাছে এই মুহূর্তে রিভিউ পিটিশন রাখা আছে, রিভিউ পিটিশনে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই রাজ্য মেনে নেবে। এইটা কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নয়, এটা একটা অন্তর্বর্তীকালীন সহায়তা মাত্র এবং এই ধরনের সহায়তা রাজ্য দিতেই পারে, তার কারণ রাজ্য বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের সহায়তা প্রদান করে থাকে। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বিভিন্ন ক্লাবকে যে সরকারি অনুদান দেওয়া হয়ে থাকে সে কথাও বলেছেন, যদিও বিচারপতি সে ব্যাপারটিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন এবং তিনি এ প্রশ্নও তুলেছিলেন যে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদেরকে 20,000 25,000 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে, কিসের ভিত্তিতে এই টাকার পরিমাণ নির্ধারণ করা হচ্ছে? এই ধরনের টাকা কি রাজ্য দিতে পারে? তাদের জনগণের টাকা থেকে এই ধরনের ক্ষয়রাতি রাজ্য কি করতে পারে? এ ধরনের প্রশ্নও কিন্তু আজকে অমৃতা সিনহা কিশোর দত্ত মহাশয়কে করেছেন এবং তারপরে বলতে উঠে বিকাশ রঞ্জন ভট্টাচার্য
তিনি কিন্তু জানিয়েছেন যে এটা সম্পূর্ণভাবে কিন্তু একটা অবৈধ প্রক্রিয়া। তার কারণ রাজ্য সরকার প্রথমত এই ধরনের কোনো সহায়তা করতে পারে না, যেহেতু এই সকল আহ, চাকরিজীবীরা তারা চরমভাবে দুর্নীতির জন্য এই সম্পূর্ণ সি এবং ডি গ্রুপের যে প্যানেলটি সেটা খারিজ করে দেওয়া হয়েছে, সকলের চাকরি সুপ্রিম কোর্টের রায়ে চলে গিয়েছে। কাজে এই ধরনের কিন্তু কাজ রাজ্য সরকার আসলে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্যই একটি রাস্তা করে রেখেছে বা করতে চাইছে। তার কারণ এই সকল প্রার্থীদের কাছ থেকে তারা প্রচুর প্রচুর টাকা অসৎ উপায়ে অর্জন করেছে। এখন তাদের ক্ষোভকে প্রশমিত করার জন্যই এই ধরনের উদ্যোগ রাজ্য সরকার দেখাচ্ছে এবং প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে বেআইনি। কিন্তু এই দীর্ঘ সওয়াল জবাবের পর এই মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ আজকের যেটুকুনি সওয়াল জবাব হয়েছে, এক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু কোনো রকম রায় দেয়নি। কারণ তিনি শেষ যে কথাটি বলেছেন সেটি হলো হিয়ারিং কনক্লুডেড সি উইক, অর্থাৎ এর অর্থ হলো এই যে সম্পূর্ণ যে সওয়াল জবাব প্রক্রিয়া সেই সওয়াল জবাব প্রক্রিয়া কিন্তু শেষ হয়েছে, কিন্তু এ সংক্রান্ত পরবর্তী প্রক্রিয়া অর্থাৎ যে রায়দান সেই রায়দান কিন্তু তিনি স্থগিত রেখেছেন। পরবর্তী যে শুনানির দিনটি পড়বে হয়তো আগামী সপ্তাহে তার শুনানি হবে এবং সেই আগামী সপ্তাহের বা পরবর্তী দিনটিতে কিন্তু এ সংক্রান্ত যে পূর্ণ প্রক্রিয়া সেটি শেষ হবে, অর্থাৎ তার রায়দানের মধ্যে দিয়ে তিনি প্রক্রিয়াটি শেষ করবেন। কাজেই এখনো পর্যন্ত কিন্তু এই ধরনের কোনো একদম কি বলবো চূড়ান্ত রায় কিন্তু ঘোষণা হয়নি। প্রাথমিক পর্যায়ে অমৃতা সিনহা তিনি প্রথম অর্থে জানিয়েছিলেন যে এত তাড়াতাড়ির কি আছে, এখনই যেন কোনো টাকা না দেওয়া হয়, কিন্তু তিনি কিন্তু কোনো চূড়ান্ত নির্দেশ দেননি। পরবর্তী দিন যখন শুনানি হবে হয়তো আগামী সপ্তাহে, তখন এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি জানাবেন। কাজে ততক্ষণ পর্যন্ত একথা কিন্তু বলা যায় না যে গ্রুপ সি বা গ্রুপ ডি দের ভাতা এই মুহূর্তে বন্ধ হয়ে যাচ্ছে। এবং প্রসঙ্গত আরেকটি কথা জানিয়ে রাখি যে এই মামলাটির শুনানি হবার পর আইনজীবী ফিরদৌস শামীম তিনিও কিন্তু এই একই ম্যাটারের আরেকটি মামলার উত্থাপন করেছিলেন, যদিও সেটির আজকে শুনানি হয়নি, হয়তো সেটা আগামীকাল শুনানি হবে, কিন্তু সেটিও কিন্তু এই একই ম্যাটারের উপরই রাখা হয়েছে। ফলত কালকেও কি রায় হতে চলেছে সেটার দিকেও আমাদের নজর রাখতে হবে। তারপরেই কিন্তু যখন বিচারপতি তার পূর্ণাঙ্গ রায়দান করবেন তখনই আমরা জানতে পারবো যে আদৌ গ্রুপ সি বা গ্রুপ ডি দের যে ভাতা সরকার দিচ্ছে সেই সরকারের দেওয়া ভাতা সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে কিনা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আপডেট পাওয়ার জন্য।